প্রতি বছরই এই মৌসুমে অধিক শীতের দেশ থেকে নাতিশীতোষ্ণ বাংলার প্রকৃতির টানে উড়ে আসে নানা জাতের পাখি। এবারও পরিযায়ী পাখির আগমন ঘটেছে বেনাপোলের কদমতলী এলাকায়। প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির সমারোহ দেখতে ভিড় করছেন পাখিপ্রেমীরা। পাখি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন তারা। বেনাপোল বন্দর থেকে ৮ কিলোমিটার উত্তরে দুর্গাপুর গ্রামের কদমবিল। এই বিলের ৭৫ বিঘা মাছ চাষের জলাশয়ে গড়ে উঠেছে পাখির অভয়াশ্রম। শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে দল বেঁধে উড়ে এসেছে পানকৌড়ি, সরালি, বক, কাস্তেচূড়া, চড়ুই সহ নানা জাতের পাখি। বেনাপোল চেকপোস্টের বাগের জান্নাত মাদ্রাসা ও নাভারন নিউ মার্কেটের সামনের সবুজ বেষ্টনী ঘেরা গাছেও ঝাঁকে ঝাঁকে বসছে এসব পরিযায়ী পাখি। পাখি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এসব পাখির নিরাপত্তার পাশাপাশি আবাসস্থল সংরক্ষণের দাবি তাদের। সন্ধ্যা হলে মানুষের পাখি ভর্তি হয়ে যায়, আমাদেরকে অনেক আনন্দ পাই। এখানে পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসে এই পাখি দেখার জন্য। কেউ যাতে ফাঁদ পেতে পাখি শিকার করতে না পারে সেজন্য নিয়মিত পাহারা দিচ্ছেন গ্রামের লোকজনই। এই অতিথি পাখিগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসে। এগুলো দেখে তারা অনেক আনন্দ পায়। পাখি শিকারী ও বন ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। সবগুলো অভয়াশ্রম শাসক উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের নজরদারিতে আছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এই পাখিগুলো মারার বা তাদের অভয়াশ্রম ভেঙে দেওয়ার চেষ্টা করে, তাহলে শাসক উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং প্রশাসন মিলে সেই অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। কদমবিল সহ দেশের বিভিন্ন স্থানে পাখির অভয়াশ্রম রক্ষা ও তদারকির কাজ চলছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।